হ্যালো এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানবিস টেক গ্যালারি। তো রিসেন্টলি আপনারা দেখতেছেন যে আমি চ্যানেলে বেশ কিছু ড্রোন ফ্লাইংয়ের ভিডিও দিচ্ছি, এফপিভি ভিডিও। তো ভিডিওগুলো অনেক বোরিং, কারণ হলো যে জাস্ট ফ্লাইট ভিডিও প্লাস হলো যে কিছু মিউজিক। তো আজকেও একটা এফপিভি ফ্লাইট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট আজকের ভিডিওটা আমি চেষ্টা করতেছি অতটা বোরিং না করার জন্য, কারণ আজকে এই ভিডিওর সাথে সাথে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব, যেগুলা আপনারা এফপিভি ফ্লাইংয়ের সময় আপনারা ফলো করতে পারেন। তো আজকেও আমি একটা এফপিভি ফ্লাই করেছি। তো এই যে প্লেসটা দেখতেছেন সেটা হলো যে ঢাকা মহানগরীর বাইরে, যেহেতু আমাদের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এসেছে যে ঢাকা মহানগরীর ভিতরে ফ্লাই করা যাবে না। তো এটা ঢাকা মহানগরীর বাইরেই আমরা একটা সেফ প্লেসে ফ্লাই করতেছি। তো আমি এফপিভি ফ্লাইংটা স্টার্ট করেছি। তো এখানে আমার উপরে অ্যাকশন ক্যামেরা রয়েছে, আর আপনারা ডাইন সাইডে কর্নারে আমার যে ডিভিআর ফুটেজটা রয়েছে, অ্যাকচুয়ালি আমি গগলসের ভিতর যেটা দেখতেছি সেটা আপনারা রাইট সাইডে দেখতেছেন। তো চলেন এই ভিডিও নিয়ে কিছু কথা বলি। আপনারা যারা এফপিভি ফ্লাই করতে চান বা রেসিং ড্রোনে ঢুকতে চান তাদের জন্য কিছু টিপস। তো আমার লাস্ট ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে আমি ফ্রি স্টাইল একটা ভিডিও দিয়েছিলাম, তো বলছে ভাই এটা কোনো ফ্রি স্টাইল হয় নাই। অ্যাকচুয়ালি সে রাইট বলেছিল ওটা কোনো ফ্রি স্টাইল ভিডিও হয় নাই, কারণ ওটা আমি এমনি ক্যাজুয়ালি ফ্লাই করতেছিলাম। তো আজকে আমি একটু কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করছি, যে একটু বেটার আগের থেকে ফ্লাই করার ট্রাই করতেছিলাম। তো আপনারা সেটা লাস্টে দেখবেন। তো এখন যে কাজটা করতেছি আপনি দেখতেছেন, এই এরিয়াটা আমার জন্য একবারে নতুন। অ্যাকচুয়ালি নতুন না, মানে আমি এই এরিয়া আগে অনেকবার ফ্লাই করেছি, বাট এফপিভির জন্য এই এরিয়াটা আমার নতুন। তো আমি যে কাজটা এখন করতেছি আপনারা দেখতেছেন, আমি গোল গোল ঘুরতেছি। তো আমি দাঁড়িয়ে রয়েছি হলো যে এই যে নিচে সাদা গাড়িটা দেখতেছেন, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখানে গোল গোল ঘুরতেছি। ঘোরার মেইন কারণটা হলো যে আমি চেক করতেছি যে আমার যে এফপিভি সিগন্যালটা আছে, আমি গগলসের মধ্যে যে ভিডিওটা দেখতেছি সেটা ক্লিয়ার কিনা, আমি কোথাও ইন্টারফারেন্স পাই কিনা। আমি এর আগেও কিছুক্ষণ দেখলেন আমি পুরো এরিয়াটা একটু রাউন্ড আমি ঘুরেছি, এবং প্রতিবার আমি একটু একটু করে সামনে আগাচ্ছি। কারণ কি, সেটা হলো যে আমরা যখন এফপিভি ফ্লাই করি, আমার এফপিভি অ্যান্টিনারটা হলো যে আমার ড্রোনের পিছন সাইডে। তো আমি যাওয়ার সময় আমি বেশি দূর যেতে পারি। যখন আমার ড্রোনটা আমার দিকে ফেস করে ঘুরে ফেলে, তখন আমার অ্যান্টিনারটা আমার ব্যাটারি এবং যে অ্যাকশন ক্যামেরা আছে ওইটার দ্বারা ব্লক হয়। তো সিগন্যাল তখন উইক হয়ে যায়। তখন আমি যাওয়ার সময় অনেক দূর যেতে পারি, কিন্তু ব্যাক করার সময় আমার সিগন্যালটা হঠাৎ, আমি যখন ড্রোনটা আমার দিকে ঘুরাই তখন সিগন্যালটা অনেকটা খারাপ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি একবারে বেশি দূর যেয়ে চেক করছি না, কারণ আমি যদি সোজা যাই আমি অনেক দূর যেতে পারবো, বাট আমি ব্যাক করার সময় তখন আমার সিগন্যালটা খুবই খারাপ হয়ে যাবে। তো আমি এখনও রাউন্ড দিয়ে একটু একটু করে বাড়তেছি। যখন আমি একটা রাউন্ড দিয়ে আবার আমার দিকে ফেস করতেছি, দেখতেছি যে সিগন্যাল ক্লিয়ার আছে, দেন আমি সেকেন্ড রাউন্ডে আরেকটু সামনে যেয়ে আবার ব্যাক করতেছি, যাতে দেখতেছি যে আমি যখন ব্যাক করি তখন আমার সিগন্যালটা ঠিক আছে কিনা। তো আমি মোটামুটি এরিয়াটা এখন কভার করতেছি, যে কোথাও আমার সিগন্যালটা একবারে ব্রেক হয় কিনা। তো এর মাঝখানে কিছু দুই একটা জায়গায় খুব হালকা স্ট্যাটিক দেখবেন, মানে ঝিরঝির দেখবেন, কিন্তু সেটা ফ্লাইয়েবল। এই যে এখানটা দেখতেছেন, এখানে একটু স্ট্যাটিক দিয়েছে, মানে একটু ঝিরঝির করেছে। দ্যাট মিনস এই এরিয়াটা আমার বেশি সামনের দিকে যাওয়া উচিত হবে না। তো এখন দেখতেছেন আমি একটু যখন দেখে ফেললাম যে না, এদিকে আমার সিগন্যালে কোনো প্রবলেম নেই, আমি একটু জোরে পাস করার চেষ্টা করতেছি। এটা অ্যাকচুয়ালি এমনি কিছু না, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের শো অফ করার জন্য যে আমার ড্রোন কত ফাস্ট যায়। এই জন্য আমি 2-3টা ফাস্ট রাউন্ড দিয়েছি। তো আস্তে আস্তে আমি ট্রাই করতেছি একটু এরিয়াটা দেখার জন্য। তো এখানে আমি এই যে এখানে দাঁড়িয়ে আমি দেখতেছি আমি সামনের দিকে ফেস করা। তো আমার গগলসের দুইটা অ্যান্টিনা রয়েছে, একটা হলো যে অমনি ডাইরেকশনাল ফক্সিয়া ললিপপ অ্যান্টিনা, আর একটা হলো যে প্যাচ অ্যান্টিনার আছে। তো আমি সামনের দিকে গেলে প্যাচটা কাজ করে ভালো লং রেঞ্জে। তো মোটামুটি আমার এখন চেক করা হয়ে গেছে যে আমি এই এরিয়াটা মোটামুটি বুঝে ফেলছি যে আমার কোন জায়গায় গেলে আমার সিগন্যাল ভালো থাকতেছে, কোন জায়গায় গেলে সিগন্যাল খারাপ থাকতেছে। দেখতেছি যে এই এরিয়াটায় আমি একটু সামনের দিকে গেলেও আমার সিগন্যাল খুব একটা খারাপ আসতেছে না। আর মেইনলি আমি 600 মিলিওয়াটের একটা ট্রান্সমিটার ইউজ করতেছি, আমি ফুল পাওয়ারে ইউজ করতেছি, কারণ আমার আশেপাশে অন্য কেউ ফ্লাই করতেছে না। সো আমি ইজিলি ফুল পাওয়ারে ফ্লাই করতে পারতেছি। তো আপনারা যখন একসাথে 3-4 জন ফ্লাই করবেন তখন পাওয়ারটা কমিয়ে নেবেন। যেহেতু আমি একা, সেজন্য আমি ফুল পাওয়ারে ফ্লাই করতেছি, যাতে আমি ম্যাক্সিমাম আমার ভিডিও কোয়ালিটি পাই। আপনারা দেখবেন যে আমার ভিডিওতে কিন্তু খুব কম পরিমাণ ব্রেকআপ আসছে। এই যে এখানে দেখলেন একটু আমি সামনে যে যখন ব্যাক করার সময় দেখবেন যে আমার একটু হালকা স্ট্যাটিক দেখাচ্ছে। এটা হলো যে আমার অ্যান্টিনাটা পিছনে, আমি যখন আমার দিকে ফেস করি তখন অ্যান্টিনাটা আমার ব্যাটারি এবং ক্যামেরা দ্বারা ব্লক হয়, তখন সিগন্যালটা কিছুটা উইক হয়। তো আমি রিকমেন্ড করবো আপনারা যখন এফপিভি ফ্লাই করবেন নতুন একটা লোকেশনে,
আপনারা প্রথমেই যেটা করবেন, ফ্লাই উপরে উঠে আপনি চেক করবেন আপনার বিভিন্ন যেই এরিয়ার মধ্যে আপনি ফ্লাই করার প্ল্যান করতেছেন ওই এরিয়াটা একটু চেক করে নেবেন যে কোথায় আপনার সিগন্যালটা ভালো হচ্ছে। এবং ম্যাক্সিমাম আমরা যারা ফ্লাই করব আমাদের ড্রোনের অ্যান্টেনাটা ব্যাক সাইডেই থাকে। তো আপনারা যদি দেখেন যে সিগন্যাল ভালো ভালো করতে করতে আপনারা অনেক দূর চলে যান, যখন আপনি রিটার্ন করবেন আপনার নিজের দিকে ঘুরবেন তখন হয়তো বা সিগন্যালটা অত ভালো না পেতে পারেন। দ্যাটস ওয়াই আপনারা বেশ কয়েকটা রাউন্ড দিয়ে অল্প অল্প একটু সামনে এগিয়ে আপনার এরিয়াটা চেক করবেন যে আপনার সিগন্যাল ঠিক আছে কিনা। তো আমার মোটামুটি এই এরিয়ার মধ্যে আমার কোনো মেজর কোনো সিগন্যালের প্রবলেম হয় না। আপনারা অবশ্যই চেক করে নেবেন। অনেক সময় কাছে থাকলে, অনেক সময় যদি আপনার বড় পাওয়ার লাইন থাকে বা অ্যান্টেনার থাকে সেক্ষেত্রে আপনার সিগন্যাল কিন্তু ব্রেকআপ হতে পারে। যদিও আপনি যদি খুবই কাছে থাকেন তাও সমস্যা হতে পারে। তো এখানে কোনো ইন্টারফারেন্স নাই। তা আমি মোটামুটি আমার প্রথম যে ব্যাটারিটা আছে ওটা এই এরিয়াটা চেক করার জন্যই ইউজ করলাম এবং একটু হালকা কয়েকটা হাই স্পিডে পাস দিয়েছি, আপনারা হয়তো বা নোটিস করছেন কিনা। আর একটা জিনিস আমি যেটা নোটিস করলাম যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা এখন দেওয়া আছে প্রায় 20 ডিগ্রির মতো, যেটা কিনা এখন আমার একটু স্পিডটা বাড়ছে। তো এই অ্যাঙ্গেলটা আমার কম হয়ে গেছে, আরও ক্যামেরাটা একটু উপরের দিকে অ্যাঙ্গেল করতে হবে যাতে আমি একটু ফাস্ট ফ্লাই করতে পারি। আপনার এটা হলো যে আমার সেকেন্ড ব্যাটারি ফ্লাইট। তো এই ফ্লাইটে আপনারা দেখবেন যে আমি যখন একটু জোরে টান দিতেছি আমার পুরো ক্যামেরাটা নিচের দিকে মাটির দিকে ফেস করতেছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, এটা আমার একটা ফ্রেন্ড, ওর সাথে আমি একটু ফাজলামি করতে যাই, আমি একটা জিনিস নোটিস করি না। আপনারা এখন দেখবেন যে এখানে একটা তার ছিল, তো আমি খুব হঠাৎ করে তারটা আমার সামনে পড়ে, তো বাই এনি চান্স আমি এটাকে অ্যাভয়েড করে চলে যেতে পেরেছি। তো আপনারা অবশ্যই নোটিস করবেন অনেক সময় আমাদের বাংলাদেশে তারের অভাব নাই, তো আপনারা ফ্লাই করতেছেন নিচ দিয়ে হঠাৎ করে উপরে তার থাকতে পারে। আমার সাথে এখানে এই বিষয়টা হয়েছিল। তো তারটা আমি সামনে পড়ার সাথে সাথে আমি থটল দিয়ে এটার উপরে দিয়ে আমি পাস করে চলে গিয়েছি। তো অবশ্যই ফ্লাই করার সময় আপনারা একটু কেয়ারফুলি ফ্লাই করবেন। আমাদের দেশে তারের অভাব নেই, আপনারা নিচে ফ্লাই করলে দেখবেন যে উপরে অনেক তার আছে, তো সেই জন্য এরিয়াটা একটু ভালো করে দেখে নেবেন। আর এফপিভি ক্যামেরায় অনেক সময় তারগুলো ছোট তারগুলো ঠিকমতো নাও বোঝা যেতে পারে। তো আমার আগের ফ্লাইটে আমি মোটামুটি এরিয়াটা চেক করে নিয়েছি যে আমার ইন্টারফারেন্সে কোনো সমস্যা নেই, সিগন্যাল ভালোই এরিয়ায়। তো এখন আমি একটু লো ফ্লাইং করতেছি। এখান দিয়ে দেখবেন যে আমি এই মাঠের মধ্যে ঢুকে আমি প্রথমে মাঠটা একটু চেক করব, কারণ আগের ফ্লাইটে আমি এই মাঠটা ফ্লাই করি নাই। তো এই মাঠটা আমি একটু পুরোটা চেক করবো। আমার একটু প্ল্যান আছে এই মাঠের মধ্যে একটু ফাস্ট ফ্লাই করবো, দ্যাটস আমি একটু চেক করে নিচ্ছি যে মাঠের মধ্যে কোথাও সিগন্যালের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমি একটু সেটা চেক করার পর আমি এই মাঠের মধ্যে বেশ কিছু স্পিডে পাস দিব। তো আমি মোটামুটি এই মাঠের মধ্যে কোনো সিগন্যালের প্রবলেম দেখছি না। এখন আমি একটু ফ্লাই করা শুরু করতেছি। আমি দেখতেছেন যে একটু টার্ন নিতেছি। তো মেইনলি আমি রেসিংয়ের জন্য প্র্যাকটিস করতেছি, আমি খুব স্লোলি প্র্যাকটিস করতেছি এবং আমি বাসায়ও সিমুলেটারে প্র্যাকটিস করতেছি রেগুলার। তো এখানে দেখতেছেন আমি হালকা হালকা আগের ম্যাচটা আমি জাস্ট আগের ব্যাটারি দিয়ে আমি জাস্ট রাউন্ড ঘুরছি খুব উপর দিয়ে, খুব হালকা। ওটা অ্যাকচুয়ালি রেসিংয়ের জন্য কোনো স্পেশাল কোনো ফ্লাইং না। এখন যেটা করতেছি আমি একটু ট্রাই করতেছি একটু লো ফ্লাইং করতে, একটু যেমন অবস্ট্যাকল বলতে ওখানে দুটা গাছ ছিল, তারপরে এই যে ইসের পোলগুলো ছিল, কারেন্টের পোলগুলো, ওগুলোর পাশ দিয়ে ফ্লাই করার চেষ্টা করতেছি। আর রেসিংয়ের জন্য এটা ফিউচারে আপনাদের এটাই লাগবে। মানে এই যে এখান দিয়ে আমি ট্রাই করতেছি যে এই গাছটাকে রাউন্ড দিয়ে এখান দিয়ে একটা টার্ন নেওয়া। তো স্মুথ এবং শর্ট টার্ন নেওয়াটাই হলো যে রেসিংয়ের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট জিনিস। যদিও আমার টার্নগুলো পারফেক্ট হচ্ছে না, খুব শার্প টার্ন হচ্ছে না, বাট আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি রেগুলারলি। এখন দেখেন না এই ফ্লাইটে কিন্তু আমি অনেকটা নিচে ফ্লাই করতেছি, যাতে মানে এই ফ্লাইটে আমি আমার মানে স্টিক মুভমেন্টগুলো ঠিক করার চেষ্টা করতেছি যাতে আমি কুইক ডাইনে বামে মুভ করতে পারি। তো এই একটু আগে দেখলেন আমার এই স্ক্রিনে একটু ঝিরঝিরি দিল ডিভিআরের মধ্যে, এটা ছিল আমার ব্যাক সাইডে। তো এখান থেকে আমি মোটামুটি বুঝলাম যে ওই সাইডটা একটু প্রবলেম দিচ্ছে সিগনালে, দ্যাটস আমি ওইদিকে অ্যাভয়েড করে থাকবো এবং ওইদিকে বেশি যাব না। তো এখন আমি এখানে এই এরিয়াটার মধ্যে চেক করে নিলাম। প্রথমেই আমি চেক করে নিচ্ছি যে এরিয়াটার নিচে পরিষ্কার আছে এবং আমার ইনকেস কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি ড্রোনটা পড়ে যায় তো এখান থেকে আমি সেটাকে খুঁজে বের করতে পারবো। তো আমি একটু একটা গাছের পিছনে ঘুরলাম কতক্ষণ, খেজুর গাছ ছিল। তো এই জায়গাটা ফ্লাই করে আমার বেশ ভালো লাগছে, কারণ আমি আগের যে ফ্লাইটগুলো আপনারা দেখছেন ওখানে দেখছেন যে আমি একটু অনেক উপর দিয়ে এমনি ফ্লাই করছি, ওখানে কোনো অবস্ট্যাকল ছিল না, ফ্রিলি আমি এমনি ফ্লাই করছি। তো ওটা আমার কোনো স্কিল ডেভেলপ হয়নি। এখানে আমি একটু হালকা টার্নিংগুলো প্র্যাকটিস করতেছি। এখানে দেখতেছেন যে এই গাছটাকে আমি টার্ন নেওয়ার চেষ্টা করতেছি বেশ কয়েকবার। তো
এখানে আমি মেইনলি এখানে জায়গাটা ফ্লাই করছি, এখানে কোনো নিচে কোনো মানুষজন নাই। যদি কোনো কারণে আমার টার্ন নিয়ে বা কোথাও বেঁধে যায়, আমি যদি পড়ে যাই, আমার ড্রোনটা কারো কোনো ক্ষতি যাতে না হয় এবং আমার ড্রোনটা আমি সেভ করতে পারি, খুঁজে পাই। তো দেখতেছেন এখানে আমি এই যে খুব ফাস্ট একটা টার্ন নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ক্যামেরাটা একবার ডাইরেক্ট নিচের দিকে ফেস হয়ে গেছে। দ্যাট মিনস হলো যে আমার কিছুটা আপটিল্ট দরকার, মানে আমার 20 ডিগ্রির মতো আপটিল্ট করা আছে ক্যামেরাটা অলরেডি, এটাকে আরও করতে হবে, মিনিমাম 30 ডিগ্রি করতে হবে। তো যত আপনারা ফাস্ট হবেন তত ক্যামেরাটা উপরের দিকে টিল্ট করে রাখতে হবে। তো মোটামুটি আমার এখন 30 ডিগ্রি আপটিল দরকার, কারণ আমি জোরে একটু থ্রটল দিলেই তখন পুরো ক্যামেরাটা নিচের দিকে মাটির দিকে ফেস করে যায়। তো এই দেখছেন আমি এই মাঠটার মধ্যেই ঘোরাঘুরি করছি। তো আপনারা যখন নতুন কোনো একটা প্লেসে যাবেন অবশ্যই আগে প্লেসটা চেক করে নেবেন এবং কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনারা নতুন কোনো প্লেসে ফ্লাই করলে বা আপনার অপরিচিত কোনো প্লেসে ফ্লাই করলে অবশ্যই স্পটার রাখবেন। স্পটার মানে হলো যে আপনার কোনো বন্ধু বা বান্ধবী যাকেই পান তাকে বলবেন যে আপনার ড্রোনটার দিকে খেয়াল করতে। তো আমার সাথে বেশ কিছু ফ্রেন্ড ছিল, ওদেরকে আমি প্রত্যেককে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে একজনকে দায়িত্ব দিচ্ছি যে অল টাইম আমার ড্রোনটার দিকে তাকিয়ে মানে ওটাকে ট্র্যাক করা, কোথায় যাচ্ছে কোথায়, ইনকেস যদি কোনো কারণে ফেলিয়ারের কারণে ড্রোনটা পড়ে যায় তো কোন জায়গায় পড়ছে তাকে নজর রাখতে বলছি। এখানে আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল, 3 জন ফ্রেন্ড ছিল, আর 2 জনকে দায়িত্ব দিচ্ছি যে কোনো মানুষজন আসতেছে কিনা আমার ফ্লাইং এরিয়ার মধ্যে, মানে আমি যে রাস্তায় ফ্লাই করতেছি। তো তারা কনস্ট্যান্টলি আমাকে ডাইরেকশন দিচ্ছিল যে আমি এদিক দিয়ে আসতেছি, ওরা বলতেছে সামনে নিচে বাইক আছে বা মানুষ আসতেছে, কেয়ারফুল। তো আমি যখন এফপিভি ফ্লাই করি তখন আমি কিন্তু শুধু সামনে দেখতেছি, তো হঠাৎ ডানে বামে বা পিছন দিয়ে কেউ আসলে গাড়ি, সেটা কিন্তু আমি গগলসে দেখতেছি না। তো অবশ্যই আপনারা ফ্লাই করার সময় সাথে যেখানে যদি আশেপাশে যদি লোকজন থাকে বা যেখানেই ফ্লাই করেন অবশ্যই একজন স্পটার রাখবেন, তাকে বলবেন যে ড্রোনটার দিকে খেয়াল রাখতে, তাহলে আপনি সেফলি ফ্লাই করতে পারবেন। তো সে কোন ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট হলে সে বলতে পারে যে ড্রোনটা এখানে পড়ছে বা এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অথবা হয় সাডেনলি কোনো গাড়ি বা কোনো মানুষ যদি আপনি যে স্ট্রেট লাইনে যাচ্ছেন ওই দিক দিয়ে সাইড দিয়ে যদি কেউ ক্রস করে, তারা আগে থেকেই দেখে বলতে পারে যে ওদিকে একজন আসতেছে, তো সো কেয়ারফুল। তো আমার বন্ধুরা খুব ভালো ডিউটি পালন করতেছিল, তো একজন ড্রোনের দিকে অলওয়েজ কনস্ট্যান্টলি মনিটর করতেছিল, আর বাকি 2 জন আমাকে বলতেছিল যে এই ওয়েতে অন্য কোনো মানুষ আসতেছে কিনা। কারণ আপনি যখন এফপিভি ক্যামেরা দিয়ে ফ্লাই করেন, তো আমার এফপিভি ক্যামেরাটা মাশাআল্লাহ বেশ ভালো, অনেক সময় লো রেজলিউশনে এফপিভি ক্যামেরা ইউজ করলে আপনি হয়তোবা দূর থেকে ছোট একজন মানুষ আসতেছে সেটা নোটিস নাও করতে পারেন। তো সেজন্য অবশ্যই একটা ফ্রেন্ড নিয়ে ফ্লাই করবেন যাতে তারা আপনাকে ডাইরেকশন দিতে পারে। তো এই জায়গায় আমার ব্যাটারি প্রায় লো ব্যাটারি দেখাচ্ছে। আর একটা জিনিস, আমি আমার ব্যাটারি ভোল্টেজটা ফ্লাইট কন্ট্রোলার কমে রেখেছি, সে অলওয়েজ একটু আগে সিগন্যাল দেয়। তো দ্যাটস ওয়াই অলওয়েজ আমি লো ব্যাটারি দেখালেও আমি ঠিক মানে ব্যাটারির যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজে আমি ল্যান্ড করতে পারি। তো ফ্লাইট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্য কোনো ইনফরমেশন আপনাদের জানা থাকলে যে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।